হরে কৃষ্ণ, আমার একটি আজকে নতুন ভিডিও। আজ আমি গোপাল সোনাদের জন্য বানাবো হলো সাদা শুক্তো। তাই জন্য অনেক রকম সবজি আমি কেটে নিয়েছি। বেগুন, সজনে ডাঁটা, আলু, কুমড়ো, পেঁপে, তারপরে বিনস, বেগুন, কাঁচকলা। এবার আমি কড়াইতে তেল গরম করতে দেবো। এর মধ্যে এবার ভেজে নেবো আমি হলাম বড়ি। যে কোনো বড়ি হবে, কিছুটা বড়ি আমি লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলেই আবার একটু তেল মিশিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা করলা বা উচ্ছে। এবার এটাকে হালকা ভেজে নেব, খুব একটা বেশি কড়া করব না। আমি এর মধ্যে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে উচ্ছেগুলো ভেজে নেওয়ার পর আমি এদিকে একটা পেস্ট করব। সাদা সর্ষে, কালো সর্ষে, তিল আর কিছুটা পোস্ত দিয়ে একটা পেস্ট করব। এবার করলাগুলো ওদিকে ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন। এই বেগুনগুলো এবার ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়েছি, বেগুনগুলো ভাজা হচ্ছে। ওই তেলের মধ্যে আমি আবার বেগুনগুলো তুলে আমি ওর মধ্যে 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পর একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। গাজর, তারপরে দেবো হলো কাঁচকলা, তারপরে দেবো সজনে ডাঁটা, তারপর দেবো বিনস, এরপর দেবো কুমড়ো, এরপর দেবো হলো আলু, আর দেবো এবার মিষ্টি আলু বা রাঙা আলু, এবার দেবো হলো পেঁপে। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো একসাথে। এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এই সবজিগুলোকে। খুব একটা বেশি ভাজবো না আমি, কারণ বেশি সবজি ভাজলে তার টেস্ট থাকে না আর গুণটা নষ্ট হয়ে যায় আমি শুনেছি। তো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম হালকা সিদ্ধ হওয়ার জন্য। এবার আগে থেকে বেটে রাখা রাঁধুনি আর আদা বাটা ওর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো। আর একটু আদা বাটা ছিল আর রাঁধুনির সাথে সেটা দিয়ে দিলাম। এবার আগের থেকে যে পেস্টটা করেছিলাম সর্ষে আর পোস্তের, ওইটা দিয়ে দিলাম পেস্টটা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো ওটা কিছুক্ষণের জন্য। তারপর এর মধ্যে ইউজ করবো হলো দুধ, বেশ কিছুটা দুধ দেবো, কারণ সাদা শুক্তো যেহেতু সাদা হয় আর টেস্টটাও ভালো হয়, ওই জন্য দুধটা ইউজ করা হয় এই শুক্তের মধ্যে। এবার আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো আর কিছুটা চিনি, পরিমাণ মতন ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই শুক্তোটা গরম ভাতের সাথে গোপাল সোনাদের খুব ভালো লাগবে। তোমরা করে দেখো আর তোমরা জানিও যে আমার এই শুক্তো রেসিপি কেমন লাগছে।